যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তিটি এখন নতুন বিতর্কের মুখে। বিগত সরকারের আমলে হওয়া এই চুক্তির শর্তগুলো সম্প্রতি প্রকাশ্যে আসায় একে অসম বা একপক্ষীয় বলছেন বিশেষজ্ঞরা। ফলে অনেকে প্রশ্ন করছেন, এই চুক্তি কি আদৌ বাতিল বা সংশোধন করা সম্ভব? জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 3 দিন আগে গত ফেব্রুয়ারিতে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং শুরুতে শর্তাবলী গোপন থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। এরপর অর্থনীতিবিদ, রপ্তানিকারক ও নীতি নির্ধারক মহলে উদ্বেগ ও সমালোচনার সুর আরও জোরালো হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে নানা পণ্য কেনার চুক্তি করছে। 32 পৃষ্ঠার ওই চুক্তিতে বাংলাদেশকে মোট 131টি শর্ত মানার কথা বলা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রকে মানতে হবে মাত্র 6টি শর্ত। এজন্যই এই চুক্তিকে অসম চুক্তি বলছেন অর্থনীতিবিদ ও রপ্তানিকারকরা। এই চুক্তি নিয়ে নতুন করে বিতর্ক ওঠার প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া। বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয় এবং রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে। তিনি আরও বলেন, চুক্তির কোনো ধারা বাংলাদেশের স্বার্থ বিরোধী হলে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই এই নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি। আরেক অর্থনীতিবিদ ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করছেন, গত ফেব্রুয়ারিতে যখন এই চুক্তি হয় তখন বাংলাদেশ সহ অন্যান্য দেশকে চুক্তি করা ছাড়া উপায়ও ছিল না। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচিত বাণিজ্য চুক্তিটি এখনো চূড়ান্তভাবে কার্যকর হয়নি। আর এই সুযোগটিকেই কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন শীর্ষ অর্থনীতিবিদরা। তাদের মতে এখনই সময় মার্কিন প্রশাসনের সঙ্গে নতুন করে টেবিলে বসার। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।